নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সাবধানে আছেন। তো আজকে আমি আবার একটা মিনি ভ্লগ নিয়ে এলাম। তো মিনি ভ্লগ বলতে আজকে আমি তোমার সাথে শেয়ার করব একটা শুক্তো রেসিপি। তো আমি এটা আগের দিন সন্ধ্যেবেলায় আমি সবজি কাটা শুরু করে দিয়েছিলাম, যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে, তোমরাও জানো। আর ওকে নিয়ে সকালে না অত কাজ হয় না, সকালে ওর কাজগুলোও করতে হয়, বাসি কাজও সারতে হয়, তার মধ্যে আবার ওকে খাওয়ানো সবই আছে। তো তার জন্য আমি আগের দিন সন্ধ্যেবেলা শুক্তোর সব সবজিগুলো কেটে রাখছি, যেহেতু শাশুড়ি মারও সময় হয় না, শাশুড়ি মাকেও বেরাতে হয়, তো সেই কারণে। তো এই যে এখানে আমি সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার সব সবজিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁপে আছে, গাজর আছে, বেগুন আছে, সিম, বটবটি, বিনস, তারপরে কাঁচকলা, আলু, আর এটা হচ্ছে তোমার উচ্ছে। আর এই যে আলু আর কাঁচকলাটাকে জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো সারা রাত্রি, না হলে কালো হয়ে যায়, সেই কারণে। তো মূলো আর রাঙালুটা আমি দিইনি, তার কারণ সেটা ছিল না বাড়িতে। তো বাজার থেকে পরের দিন নিয়ে আসে, রাত্রিরে নিয়ে আসে, তো রাত হয়ে যায় বলে আর দেখাইনি। ওটা সকালবেলা আমি কেটে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে শুক্তোর মধ্যে। আর এটা হচ্ছে শুক্তোর ভাজা মশলা, যেটা ওপর দিয়ে দেয় যাতে সেন্টটা ভালো ছাড়ে। এটা আমরা বাইরে থেকে কিনে, এটা বাড়িতেই বানাই। তো এটা কীভাবে বানানো হয়েছে সেটা দেখার জন্য ফুল ভিডিওটা এন্ড অবধি তোমাদের দেখতে হবে। আর এটা হচ্ছে শুক্তোর মশলা। তো এইটাও কি করে বানিয়েছে সেটাও তোমাদের লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে। আর এই যে এখানে আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে, একে একে ভেজে নিচ্ছে। একে একে বলতে আমি যেহেতু সব একসাথেই কেটে রেখেছিলাম, যেহেতু আগের দিন রাত্রিরে কেটে রাখাই ছিল, তোমাদেরকে বললাম, তো সেই কারণে আমার শাশুড়ি মা সব একসাথেই ভাজছে। আলাদা করে ভাজতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, সেই কারণে এখানে আমি আমার শাশুড়ি মাকে দেখে দিয়েছিলাম যে দেখি একটু তোমার মুখটা। বলছে না না, তুই তোরটাই দেখা, তোর মুখটাই দেখা। তো সেই কারণে লজ্জা পাচ্ছিল। আর এই যে এখানে বড়ি ভাজতে দিয়েছে, ভাজতে বসিয়ে দিয়েছে। তো এই যে সব সবজি ভাজা হয়ে গেছে, তো কড়াতে সব সবজিগুলোকে এক জায়গায় ভালো করে মিশিয়ে নিল। রাঁধুনি, কালো সর্ষে, সাদা সর্ষে, আর পোস্ত, একটু সাদা তিল, আর ওইটা কি চাল মৌরা, আদা, চালমগজ, হ্যাঁ, সাদা তিল দিয়ে একটা পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, আর ধনে জিরে, একটু আদা, দিয়ে এটা বাটা হয়ে গেছে। বেটে ওইটা আবার শুক্তোই দেওয়া হচ্ছে। তো এখানে শুক্তোর মশলাটা কি করে করেছে তোমরা নিশ্চয়ই এটা শুনে নিলে। তো আমার শাশুড়ি বলেই দিল যে কী কী মশলা কী কী দিয়েছে, দিয়ে ওটা বানিয়েছে। তো আমরা যেহেতু ঘরেই মশলা শুক্তোর সবই বানাই, যেহেতু বাইরে থেকে আমরা এক্সট্রা কোনো মশলা কিনি না, কেন ঘরের জিনিসই জানোই, বাইরের জিনিসের থেকে ঘরের জিনিসই ভালো। তো সেই জন্য তো আমার শাশুড়ি মা শুক্তোটা এতটাই সুন্দর বানান, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। ভালো করে মশলাটা কষা হয়ে যাওয়ার পর ওতে একটু নুন স্বাদ মতন আর একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু স্বাদ মতনই দিচ্ছে, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের নুন চিনিটা তোমরা দিতে পারো। দিয়ে এবার এখানে একটু জল দিয়ে দিল। তো অনেকে শুধু দুধ দিয়েও করে, তো আমার শাশুড়ি মা ফার্স্টে একটু জল দিয়ে দিল, কষতে কষতে, যে যেমনভাবে করে আর কি। আর এখানে দেখেছো কালারটা কতটাই সুন্দর লাগছে, এখনও দুধই দেয়নি এর মধ্যে, তাও এত সুন্দর একটা কালার এসেছে শুক্তোটার মধ্যে। দেখে মনে হচ্ছে যেন এটা পুরো রেডি খাওয়ার জন্য, কিন্তু না, এটা এখনও রেডি না, এটাতে সবে জল দিয়েছে। তো এটা এখন ফুটবে, ফুটে গেলে এই যে বেগুনগুলোর মধ্যে দিয়ে দিল। বেগুনগুলো পরে দিল, তার কারণ বেগুনগুলো যদি আগে দিত তাহলে গলে যেত, সেই কারণে এবারে দুধটা দিয়ে দিচ্ছি। তো এবারে দুধটা দেওয়ার পর ওটা একটু ফুটবে, ফোটার জন্য ছেড়ে দিচ্ছে, দিয়ে এদিকে আলাদা করে ফোড়ন দেবে। তো তার জন্য একটু তেল দিয়ে দিল, তেল দেওয়ার পর এখানে একটু 5 ফোড়ন, আর এই যে তেজপাতা, যেহেতু লঙ্কা দেয় না তবুও আমাদের দিচ্ছে, আমার শাশুড়ি মা বলছে আমি দিই। তো এখানে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে একটা ফোড়ন দিয়ে দিল। ফোড়ন দেওয়ার পর এটা যখন ভালোভাবে গরম হয়ে গেল, তো এদিকে শুক্তোর ওপরে ভালো করে এটাকে মিশিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ শুক্তোটা এটা ফুটে গেছে। তো শুক্তোটা যেহেতু ফুটছে, এটাকে হালকা নাড়াচাড়া করার পর এই যে বড়িগুলো দিয়ে দিচ্ছে ওপর থেকে। দেওয়ার পর এই যে এখানে যেটা করেছিল ফোড়নটা, তো সেই ফোড়নটাই দিয়ে দিলে এর উপরে। ফোড়নটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে এটাকে একটু চাপা দিয়ে দেবে। তো এখানে এটা এখনও হয়নি, এর উপরে এখন ওই ভাজা মশলাটা দেওয়া বাকি আছে। তো ভাজা মশলাটা কিভাবে বানিয়েছে, তো সেটাই আমার শাশুড়ি মা 5 ফোড়ন, কালো সর্ষে আর রাঁধুনি।
তো এটা দেওয়া একটাই কারণ, তার কারণ হচ্ছে এটা ভালো সেন্ট ছাড়ে, এটা গন্ধ একটা ভালো ফ্লেভার আসে। এটা ওই যে কিনা মশলাটা দেয়, এটা আমরা এই দিই না। মশলাটা বাইরেই কিনতে পাওয়া যায়, তো কিনা আমরা মশলার কিনে থেকে আমরা এইটা এটা স্বাদ বাড়িতেই বেশি। বানিয়ে নিই। আমার শাশুড়িমা যেহেতু মিক্সি চালাতে ভয় পায়, তো তার কারণে শাশুড়িমাই সবটাই করে দেয়, আমি মিক্সিতে এগুলোকে গুঁড়ো করে নিই, বেটে নিই। এই যে হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে দেবে। নামিয়ে দিলেই হয়ে গেল শুক্তো রেসিপি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার তো খুবই ভালো লাগে আমার শাশুড়ি মায়ের হাতে শুক্তো খেতে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দে। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।